আকর্ষণ কিছুদিন ধরে শাকিব খানের তাণ্ডব মুভির শুটিং স্পটের ভিডিও ফুটেজ যেভাবে লিক হইতেছিল তা দেখে আমি ভাবছিলাম যে বরবাদে শাকিব খান যেভাবে সামনে এসেছে বা বরবাদ মুভি দিয়ে যে হাইপটা ক্রিয়েট করেছিল তা হয়তো ধুলার সাথে মিশে যাবে তাণ্ডব মুভিটা রিলিজ হওয়ার পর। কিন্তু ভাই তাণ্ডবের ফোরকাস্টের মাধ্যমে যে এইভাবে সামনে আসবে শাকিব খান তা আমি কল্পনাও করি নাই। আমি কেন, কেউ কল্পনা করে নাই যে টাইটেলের সাথে সাথে এতটা তাণ্ডব রূপে দেখা যাবে শাকিব খানকে। তাহলে চলুন তাণ্ডবের ফোরকাস্ট নিয়ে কথা বলি। ভিডিওর শুরুতে একজন ব্যক্তি একটি গেরিলা মাস্ক হাতে নিয়ে হেঁটে যাচ্ছে, তার সাথে চলছে ভয়েস ওভার। বিষয়টা ছিল দারুণ। সেই ভয়েস ওভারে বলা হচ্ছে দেশে ভয়াবহ দুর্যোগ আসতে যাচ্ছে, দেশের সবগুলো থানাকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর মানে হলো শাকিব খান যে ক্যারেক্টারটা প্লে করছে মানে তাণ্ডব কিছু একটা করবে, এই জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। তারপর গাড়ি থেকে নেমে আসে একজন মাস্কম্যান। বডি দেখে বোঝা যাচ্ছে যে এইটা শাকিব খান, কিন্তু তাকে মাস্ক পরিয়ে সামনে এনেছে, বিষয়টা ভালো লাগছে। তারপর শুরু হয় আসল খেলা। ও হো ভাই, শাকিব খানের এই শটটা পুরো পাগল করে দিছে। কেউ কখনো ভাবেনি শাকিব খান এইরকম সোয়াইগ নিয়ে সামনে আসবে। শাকিব খানের ডান্সটাও ছিল অসাধারণ। তারপর কিছু অ্যাকশন সিন দেখানো হয় এবং অবশেষে সেই সময় আসে শাকিব খানের ফেস রিভিল। কি বলবো, জাস্ট ওয়াও। ফোরকাস্টের প্রত্যেকটা শট ছিল অস্থির এবং সিনেমেটিক শটগুলো ছিল দুর্দান্ত। প্লাস কেজিএফ বা সালারের মতো ডাকটন বিষয়টা জমে ক্ষীর। আর বিজিএম এর কথা কি বলবো, বিজিএম ছিল অসাধারণ। ফোরকাস্টে একটা র্যাপ সং ব্যবহার করা হয়েছে, গানটা ছিল জোশ। তবে এই র্যাপ গানটার সাথে কেমন জানি সালমান খানের রাধে রাধে টাইটেল সংটার মতো লাগতেছে। জয়া হাসান ও শাকিব খানের একটা ফেস অফ থাকবে এই মুভিতে, এমনটাই মনে হচ্ছে। জয়া হাসান এই মুভিতে একজন জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করবে, কিন্তু এই ভিডিওতে এখনো অনেককে দেখানো হয়নি। এই ভিডিওতে সব থেকে বড় যে চমক সেটা হলো হিরোইন। সেই হিরোইন মানে সাবিলা নূরকে এখনো ফোরকাস্টে দেখানো হয়নি। এই মুভিটা কোরবানি ঈদের সিনেমা হলে আসবে। শেষে একটা কথা বলবো, সেটা হলো যে ফোরকাস্টে পিজা দেখিয়ে মুভিতে যদি রুটির ভিতরে সস লাগিয়ে দেন তাহলে কিন্তু তাণ্ডব ধরা খেয়ে যেতে পারে। আজকের মতো এই পর্যন্ত। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।